লড়াকু ছাত্র জনতা আগামীতে এই দেশে কোনো প্রতিবাদ তৈরি হতে দেবে না। আগামীতে যারা নেতা হবেন, জনপ্রতিনিধি হবেন, ওই ভোট কেন্দ্র দখল করে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার দুঃস্বপ্ন দেখবেন না। জনগণ যাকে সমর্থন করবে, জনগণ যাদের পেছনে থাকবে, তারাই নেতা হবে, জনপ্রতিনিধি হবে, দেশ শাসন করবে। এখন আমাদের কাজ হচ্ছে এই জনগণকে সচেতন করা, এই জনগণকে ঐক্যবদ্ধ করা এবং পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের বার্তাকে জনগণের সামনে নিয়ে যাওয়া। কিন্তু কোন দল যদি ভাবেন আমরা একাই 100, আমরা এইসব নিয়ন্ত্রণ করব, আমরা এইসব হত্যাকর্তা, তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। এই দেশের মানুষ কাউকে পরোয়া করে নাই। 16 বছরের দৈত্য দানবীয় হাসিনার ফ্যাসিবাদ হঠাতে বুক পেতে দিয়েছিল সেই বীর জনতা, লড়াকু ছাত্র জনতা আগামীতে এই দেশে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেবে না। সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে। মানুষের বিকল্প এবং নতুন নেতৃত্বের আশা আকাঙ্ক্ষা পূরণে প্রত্যেকটি আসনে আমাদের নেতা কর্মীদের এখন থেকেই আমরা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই। 5ই আগস্ট হাসিনার পতনের জন্য, ফ্যাসিবাদের পতনে এই জুলাইয়ে যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য আমাদের সেই জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রাখতে হবে। আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের এই বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের আচরণ লক্ষ্য করছেন। তারা বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কার্যত একটা যুদ্ধ ঘোষণা করেছে। যদিও যুদ্ধ তাদের সাথে লাগতেছে পাকিস্তানের সাথে, তবে অবশ্যই বাংলাদেশ এই জুলাইয়ে যে ফ্যাসিবাদী মুক্ত একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে, ভারতীয় দাবিদারদেরকেও হটিয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ মসৃণ করার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সেজন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নাই। এবং ওই শামীম ওসমানদের আমলে এই নারায়ণগঞ্জ ত্রাসের নগরী হিসেবে পরিচিত ছিল। সেই শামীম ওসমানরা প্রতিবারই ক্ষমতার পরিবর্তনের পর পালিয়ে যায়, কিন্তু আবার নব্য শামীম ওসমানরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। তাই আমরা বলতে চাই, এই জুলাই পরবর্তী বাংলাদেশ তথা এই নারায়ণগঞ্জে আর কোন মাফিয়া এবং নব্য শামীম ওসমানের যেন জন্ম না হয়। আপনারা এই নারায়ণগঞ্জের ব্যবসায়ী, সাধারণ জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত মাফিয়া, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে আজকের এই বাংলাদেশে শেখ হাসিনার পতন হতো না। 24 সালের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, কিন্তু আমাদের ভাইয়েরা, আমাদের নতুন বন্দোবস্তকারীরা আজকে তারা সেটি অস্বীকার করে। তারা আজকে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের যে আন্দোলন, যে অর্জন, সেটি অস্বীকার করতে গিয়ে নিজেরাই আজকে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা সরকারের সহযোগিতায় একটি পার্টি গঠন করেছে। সরকার মানি সাপ্লাই দেয় সরকারি উপদেষ্টারা। এখনো পর্যন্ত এনসিপির 2 জন উপদেষ্টা কি করে এই সরকারে থাকে, যেখানে এনসিপি গঠন করেছে সরকারের একজন উপদেষ্টা পদত্যাগ করার মাধ্যমে। এই সরকার এর মাধ্যমে তার নিরপেক্ষতা হারিয়েছে। যদি সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে হয়, তাহলে অনতিবিলম্বে এই 2 জন ছাত্র উপদেষ্টা নামধারী এনসিপির উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে।